আল্লাহ বলবেন রে বান্দা বান্দির দল, শুধু হাত চোখ কান বাক না, শুধু তোর গোটা অঙ্গ না। আল্লাহ বলবেন রে ফিরিস্তা আয় আয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলবেন ও ফিরিস্তার দল, ওরে কিরামান কাতিবিন আয় আয়, তোরা কোথায় আসো? আমার বান্দা দেখি বলে আমার বান্দারা কোনো গুনাহ করে নাই। দুই ফেরেশতা, ডান কান্দের ফেরেশতা বাম কান্দের ফেরেশতা, দুনো ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহর কাছে নালিশ দিবে, রে মালিক তোমার বান্দা এই 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 অন্যায় করেছেন। আস্তে আস্তে বান্দার মাথাটা নিচের দিকে চলে যাবে। আল্লাহ বলবে রে নাফরমান, তুই গুনাহ করো নাই। বান্দা আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ বলবে এখানেই শেষ না রে বান্দা। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও ফিরিস্তার দল, এই নাফরমান বলে ও নাকি গুনাহ করে নাই। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া ইদাস সাহুফু নুশিরাত, এ ফিরিস্তার দল আমার এই বান্দার আমলনামাটা খুলিয়া দে। ও যুবকের দল, তোমার আমার আমলনামা তোমার আমার কাছে। ওরে ভালো করলে ডান কান্দের ফিরিস্তা লেখে, খারাপ করলে বাম কান্দের ফিরিস্তা লেখেন। যে আমল নামা তৈরি হবে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক বলবেন এরে ফিরিস্তার দল, আমার বান্দার আমল নামা খোল। আমল নামা খুলিয়া দিয়া মালিক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন এরে নাফরমান, তুই বলতছ তুই নাকি গুনাহ করো নাই, এরে তোর আমলনামা তুই পড়ো, এরে তোর আমলনামা পড়িয়া দে। কোন দিন কোন অপরাধ করছো বান্দা আমলনামা হাতে নিবে। কোরআনে স্পষ্ট আয়াত আসছে, আমলনামা হাতে নিয়ে বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আমলনামা নিয়ে পড়বি আর বলবেন ওরে মালিক কেমন আমলনামা তুমি বানাইছো, একটা ছোট বদামুলু ছোটে নাই, একটা বড় বদামুলু ছোটে নাই রে আল্লাহ। পঙ্খানু রূপে আমলনামায় আমার আল্লাহ তুলে ধরবেন। এরে শিবর্দির মুসলমান, এই যে চারটা সাক্ষী আমার আল্লাহ হাজির করবেন। বলেন তো আমি আপনি যেই গুনাহ করছি আমরা কি গুনাহ লুকাইতে পারছি? কথা কন না পারছেন বাবা? আমিও পারি নাই, বক্তাও পারি নাই, শ্রোতাও পারি নাই। আল্লাহ কয় বান্দা তোর সাক্ষী কিন্তু বড় সাংঘাতিক। আমি জানি তুই সাক্ষীর কাছে ধরা খাইয়া যাবি। এই সাক্ষীগুলোর থেকে বান্দা তুই বাঁচতে পারবি না। আমি চাই না বান্দা তোর বিরুদ্ধে সাক্ষী দিক, কারণ আমি আল্লাহ তোকে জাহান্নামে জ্বলানোর জন্য বলাই নাই। এই জন্য আমার মালিক কয় এ গুনাহগারের দল, এ নাফরমানের দল আর কয়দিন নাফরমানি করবি, আর কয়দিন গুনাহ করে করে চলবি। তোর সাক্ষীগুলো বড় মজবুত, তুই কিন্তু বাঁচতে পারবি না। তোর হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এরে বান্দা আমি জানি তুই নফস শয়তানের দুকায় বড়িয়া, জিন শয়তানের দুকায় বড়িয়া
মানুষ শয়তানের ধোঁকায় পড়িয়া তুই তো অন্যায় করে ফেলছো। আমি জানি তুই অন্যায় করবি বা করতে পারো, এই জন্য আমি আল্লাহ তোর জন্য একটা আমি আল্লাহর রহমান আর রহিম দুইটা বড় বড় দয়ার নাম রাখলাম। বলেন না একটু আল্লাহু আকবার। আল্লাহ কয় রে বান্দা, ওরে বান্দি, তুই হাজার অন্যায় করার পরেও যখন আমি আল্লাহর দিকে ফিরে আসবি, আমি আল্লাহর কাছে তওবা করবি। এরে বান্দা, এ বান্দি, তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এ বান্দা যারা গুনাহ করছো, এরে বান্দা যারা নাফরমানি করছো, আমি আল্লাহর দিকে ফিরে আয়, আমি আল্লাহর কাছে তওবা কর। এরে বান্দা, তুই যখন তওবা করবি, তোর তওবা আমি আল্লাহর কাছে করতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। এ বাপজানেরা, এতক্ষণের কথাই কি বুঝলেন? আসলে আমরা গুনাহগার, কথা কয় না, আমরা বড় গুনাহগার। এখন উপায় আসেনি? বলে আছে। আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দরবারে ফিরো। আমার আল্লাহ সাংঘাতিক রহমান। আল্লাহ কয় রে বান্দা, এ বান্দি, তুই কত গুনাহ করছো, তুই কত অন্যায় করছো। আরে যুবক, তুমি আমি দাহিয়াতুল কলবির চাইতে বড় অন্যায় করতে পারি নাই। কোরআনুল কারীমের ভিতরে দাহিয়াতুল কলবির কিসসা এসেছে রে বাবা। তুমিও জানো, আমিও জানো, একটা জীবন্ত মেয়ে, কলিজার টুকরা মেয়ে। ওরে যেই মেয়ে এত সুন্দর, এত সুন্দর যার চেহারা রে বাবা, এত সুন্দর যার চেহারা, বাবা হইয়া তুমি কি পারবা তোমার আদরের মেয়েটারে কবরে জীবিত দাফন করতে? আজকেও যখন বাড়ি থেকে বাহির হলাম, আমি তাকাইয়া দেখি আমার 7 বছরের মেয়েটা। মনটা বড় খারাপ, মনটা বড় দুর্বল, কারণ 7-8 দিনের উপরে সফরে বাহির হইছে, আর 10 দিন বাড়িতে যাব না, এজন্য আমার মেয়েটা বড় খারাপ। এখানে আপনাদের এখানে আসছি, মনটা ভালো লাগতেছে না। আমার সফর সঙ্গী মাহাদির কাছেও বলছি, এরা মাহাদি মনটা বড় খারাপ, আর 10 দিন উপরে আমার বাচ্চাদের আমি দেখতে পারবো না। এরে যুবক, এই তো মোহাব্বত, তুমি আমি তো পারবো না আমার বাচ্চাটাকে জীবিত দাফন করতে। দাহিয়াতুল কলবি নবীর কাছে হাজির, নবীর দরবারে আইসা কান্না করে, বুক ফাটা কান্না, কান্না বন্ধ হয় না। নবী কয় কেন কান্দো? বলে হুজুর, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো এত বড় জালেম আর কেউ নাই রে হুজুর। বলে কেন, কি করছো বল? বলে হুজুর, আমার কলিজার টুকরা মেয়েটা পূর্ণিমার মতো সুন্দর। লম্বা ঘটনা সংক্ষেপে করে দিলাম। হুজুর গো, আমি বেড়ানোর উদ্দেশ্য করি আমার মেয়েটাকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আমার মেয়েটা কয়েক বছর আমার সাথে দেখা নাই, আমি ব্যবসা করতে গেছিলাম, বাড়ি আসছি, আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু কয়া জড়ায় ধরে। আমি আমার স্ত্রীরে বললাম, কি ব্যাপার, তোর তো আগেই বলছিলাম মেয়ে বাচ্চা হলে মেরে ফেলবি, একে মারো নাইকা? বলে স্বামী দেখো না, পূর্ণিমার মতো সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, আমি তো মায়ার কারণে মারতে পারি নাই। মেয়েটা বারবার আব্বু আব্বু
কয় আব্বুকে ডাক দেয়, জড়ায়া ধরে মুখে চুমা খায়। দাহিয়াতুল কলবি দুই একদিন যাওয়ার পরে বলে, না না, আমার প্রতিজ্ঞা তো ভঙ্গ করতে পারবো না, এই মেয়েটাকে আমি মেরে ফেলার চেষ্টা করি। মেয়েটাকে বুঝাইয়া শুনাইয়া বলে, মেয়ে চলো, তোমাকে নিয়ে কোথাও দাওয়াত খাইতে যাব। মেয়েটাও বড় খুশি। মেয়েটা আম্মুকে বলে, আম্মু তুমি না বলছিলে আমার বাবা বড় কঠোর, আম্মু তাকাইয়া দেখো আমার বাবা কত সুন্দর। আমার বাবা আমার নিয়া আত্মীয় বাড়িতে বেড়াতে যাবে, আমারে সাজাইয়া দাও। মাও মনে করছে মেয়ের চেহারা দেখে মনে হয় বাবা সব কিছু ভুলে গেছে। মেয়েটারে সুন্দর করে সাজাইয়া দিছে রে যুবকের দল। মেয়েটারে নিয়া বাবা রওনা হয়ে গেল নিজের এলাকা ছাড়িয়া অন্য একটা এলাকায় যাই। একটা বনের মধ্যে ঢুকিয়া এই মেয়েটাকে একটা জায়গায় রাখিয়া বাবা গর্ত আরম্ভ করে দিল। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বু আমরা না দাওয়াতে যাব, মেহমানদারি করতে যাব। ও আব্বু এখানে কোনো তুমি গর্ত খনন করো। আব্বু কয়, মা তুই একটু বস, পরে বুঝতে পারবি। ছোট মেয়ে বুঝতে পারে না, মাঝে মাঝে বাবার দাড়িতে বাবার গায়ে মাটি লেগে যায়। মেয়েটা বারবার আইসা বাবার মোহাব্বত, মেয়েরা বাবার প্রতি বেশি আসক্ত হয় রে যুবকের দল। মেয়েটা মাঝে মাঝে আব্বু কইয়া জড়াইয়া ধরে, আবার আব্বুর মুখের থেকে মাটিটা সরাইয়া দেয়। গর্ত খনন করার পর মেয়েটা বারবার বলে, আব্বু চলো, গর্ত করা লাগবে না, কষ্ট করা লাগবে না। ও তো জানে না এই গর্তের ভিতরে আমার বাবা আমাকে ফেলাইয়া দিবে। মেয়েটারে ডাকছে মা, বাবার ডাকতে দেরি, জাতক বাস পাখির মতো বাবার কাছে আসতে দেরি করে না। আসার পর বাবা ব্যাগের মধ্যে করে রশি নিয়ে গেছে। এবার রশিটা বাহির করে মেয়েটার হাতে বান্ধন লাগাইতেছে, পায়ে বান্ধন লাগাইতেছে। বাবারে ডাক দিয়া মেয়েটা কয়, ও বাবা আমার হাতে পায়ে কেন রশি লাগাও রে বাবা? বাবা ডাক দিয়া কয়, তুই কি এখনো বুঝো নাই? তোকে আমি বাঁচায়া রাখবো না রে মা, তোকে আমি মেরে ফেলবো, তোরে কন্যা বলে আমি পরিচয় দিব না। এবার মেয়েটা চিৎকার মেরে মেরে কান্না আরম্ভ করলো। এই ঘটনাটা নবীর সামনে দাহিয়াতুল কলবি বর্ণনা করতেছে। দাহিয়াতুল কলবি কয়, নবী আমার মেয়েটা একবার আমার পা জড়াইয়া ধরে, আর একবার আমার হাত জড়াইয়া ধরে, আর বলে, আব্বু তুমি আমার মারিও না, এই জায়গাটা আমার মা নাই, যেই মা আমারে বাঁচাইবে। হুজুর গো, আমার মেয়েটা যে কতবার আমার পা দুইটা জড়াইয়া ধরছে, আমার এতটুকু মায়া আসলো না। আমি আমার মেয়েটার হাতে পায়ে রশি লাগাইয়া হুজুর গো ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে গর্তে ফেলে দিলাম। আমার মেয়েটা যে কতবার আব্বু কয়া ডাকতেছে, হুজুর একটা বারের জন্য আমার দিলটা নরম হলো না। আমি আমার মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়েটা গর্তের মধ্যে পড়িয়াও আব্বু ডাকটা বলে নাই। বারবার আব্বু কয়া ডাকতেছে, আব্বু গর্তের ভিতরে বড় ভয় লাগে। হেরে আব্বু আমাকে তুমি মারিও না, আমারে সারিয়া দাও, আমি এই দেশ ছেড়ে চলে যাব, তোমার মেয়ে বলে পরিচয় দিব না রে আব্বু, আমারে সারিয়া দাও। হুজুর গো একটা ডাক আমার মায়া লাগলো না। পাশে একটা বড় পাথর, পাথরটা নিয়ে আমি উঁচু করলাম। এত বড় ওজনের পাথর আমি ভালো মতো উঠাইতেও পারি না। আমার মেয়ে বারবার হাত জোর করে বলতেছে, আব্বু এত বড় পাথর যদি তুমি আমার উপরে মেরে দাও আমি বাঁচবো না। হুজুর গো আমার চুল পরিমাণ মায়া তো আসলো না রে হুজুর।
ও পয়গম্বর, আমি এত বড় একটা বিশাল পাথর নিয়ে আমার মেয়ের মাথা বরাবর মেরে দিলাম। ওই পাথরটা যাইয়া হুজুর আমার মেয়ের মাথায় গিয়া লাগে, মেয়ের মাথাটা খুলি মুলিয়া উলাইয়া গেল। হুজুর গো, যখন আমার মেয়ের মাথায় পাথরটা লাগছে, ওই সময় আমার আম্মা, আমার কলিজার টুকরা কন্যা এত জোরে একটা আব্বু কয়া ডাক দিছে, ওরে ওই ডাকটা আমার কলিজার ভিতর গিয়ে লাগছে। হুজুর গো, আমি আমার মেয়ের দাফন করলাম, জীবিত দাফন, আমার কলিজার ভিতরে খালি ওই আব্বু ডাকটা বাজতেছে, আব্বু তুমি আমাকে মারিও না, তুমি আমাকে মারিও না রে হুজুর, এই তো আমি অন্যায় করেছি। কিতাবের ভিতরে পাওয়া যায় পুরা ঘটনাটাই নবী আমার কানতে কানতে দাড়ি মুবারক পর্যন্ত ভেজায় ফেলছে। নবী কয়, হায় রে, মানুষের কলবটা কি এতটা শক্ত হতে পারে? এর নিজের ঔরজাত মেয়ের একটা বাবা ডাকে মায়া হতে পারে না। নবীও কান্দে, দাহিয়াতুল কলবিও কান্দে। দাহিয়াতুল কলবি কয়, রে নবী, এত বড় গুনাহ মনে হয় পৃথিবীর আর কেউ করতে পারে নাই। ও নবী আমার, আপনার কাছে আমার আরজি প্রশ্ন, আমার আল্লাহ কি আমার এত বড় অপরাধ ক্ষমা করতে পারে? আমার নবী কয়, দাহিয়াতুল কলবি রে, আমার মাওলারে চিনো না, আমার মাওলারে তুমি আজও চিনতে পারো নাই। আমার মাওলার মতো আর কোনো মাওলা নাই। আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমার বুঝি আমরা পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমরা দেশ বিদেশে, তোমাকে পাইবার আসে ঘুরি আমরা দেশ বিদেশে। মাহফিলের ময়দানে করলাম পিছানা, তোমার বুঝি মুরা পাইলাম না। নবী আমার ডাক দেয়া কয়, রে দাহিয়াতুল কলবি, আমার মাওলাকে তুমি চিনতে পারো নাই। জোরে কোন একটু আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি কয়, মানে আমার পয়গম্বর কয়, দাহিয়াতুল কলবি রে, তুমি যদি তওবার দরজা দিয়ে ঢুকো, আমার মাওলা তোমার এই সাংঘাতিক গুনাহটাও মাফ করে দিবে। এরে শিবর্তির মুসলমান, আর কষ্ট দিতে চাই না। আমি বক্তাও বড় গুনাহগার, ইলমু নাই, আমলও নাই। আপনাদেরও গুনাহ আছে, সবারই গুনাহ আছে। এখন কথা হলো, আমরা কি দাহিয়াতুল কলবির মতো তওবা করতে পারবো কিনা রে যুবক? তওবা ছাড়া তুমি আমি যদি কবরে যাই, ওই কবর কিন্তু বাবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কেমন গর্ত? বড় একেবারে ছোট একটা গর্ত, 3.5 হাত গর্ত, ডানে মাটি বামে মাটি, মাটির দেয়াল, নিচেও মাটির বিছানা হবে রে বাবা। ওইখানে কিন্তু থাকতে হবে। নবী আমার বলেন, বেনামাজি গুনাহগারের যখন কবর দেওয়া হয়, দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, ডান পাশের হাড্ডিগুলি কর্মর করে ভেঙে যায়,
ভাঙ্গিয়া বাম পাজরে ঢুকে যায়, আবার বাম পাজরের হাড্ডিগুলি কর্মর করে ভেঙ্গিয়া ডান পাজরে ঢুকে যাবে। ওরে যুবক বল, দুনিয়াতে একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে বাবা, একটা মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা, ওই কবরের কঠিন সাপ আর ওই 70 থেকে 99টা সাপের দংশন কেমনে সহ্য করবা? এরে যুবক, উলামায়ে কেরাম তোমাদের বন্ধু, এই হুজুর তোমাদের বন্ধু, মাজুর হয়ে গেছে তারপরও মুহাব্বতে আসছে। এই মাদ্রাসার প্রত্যেকটা তালিবে ইলম উস্তাদেরা তোমার বন্ধু, উলামায়ে কিরামের কাছে যাইবা, বেশি বেশি তাদের কাছে উঠা বসা করবা, এরা তোমার পরম বন্ধু। কারণ তুমি মরে যাওয়ার পরে তোমার সন্তানগুলো কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ বা আড্ডা দেয়, কিন্তু মাদ্রাসার তালিবে ইলম এরা তোমার শিওরে বসিয়া রে বাবা, উলামায়ে কেরাম তোমার কবরের কিনারায় দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়িয়া তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য রুসুয়া ব্রেসানি করবে। এরে যুবক, এই জন্য তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে বাবা, আর নাফরমানি করিয়া সময়টা লস করিও না। তোমার আমার পিছনে কিন্তু আমার আল্লাহ আজরাইল দিয়া রাখছেন, কথা কয় না? এরে যুবক, আজরাইল কিন্তু তোমারও পিছনে ঘুরে, আমারও পিছনে ঘুরে রে বাবা, কখন জানি তোমার আমার জানটা কবজ করে ফেলবে। বাচ্চাগুলো কাঁদবে, আমার আব্বু কই, আমার মা জনম দুঃখিনী কই। এই চোখে তুমিও দেখছো, আমিও দেখছি কত যুবক লাশের প্যাকেট হইয়া কবরে চলে গেল। এই তো দেশ স্বাধীনের সময় কত আল্লাহর বান্দারা, আবু সাইদ মুগ্ধ সহকারে কত যুবক তাজা তাজা প্রাণ কবরে চলে গেল। এরে যুবক, তুমি মনে করতেছো আরো বয়স হওয়ার পরে তুমি নামাজ পড়বা, দাড়িটা লম্বা করবা? না রে যুবক, তোমার চাইতে আমরা কম বুঝি না, হুজুর কম বোঝে না, এই মাদ্রাসার উস্তাদ ছাত্ররা কম বোঝে না। আমরাও যদি আজ থেকে এই দাড়িটা চাচিয়া টাই প্যান্ট পরিয়া রাস্তায় নামি, তোমার থেকে কম খারাপ দেখা যাবে না। কিন্তু বাবা, সব কিছু স্বাধীনতা থাকার পরে ওরে বাবা, এই টুপিটা মাত্র শুয়ার সময় ছাড়া অল টাইম মাথায় রাখি, এই জুব্বাটা মাত্র শুয়ার টাইম ছাড়া অল টাইম গায়ে রাখি। এরে যুবক, মনে করছো হুজুরেরা পাগল? না রে বাবা, ও যুবক, তোমার চাইতে আমরা কম বুঝি না রে বাবা। এই জুব্বাটা এমনি এমনি গায়ে লাগাই নাই রে বাবা, মাথার থেকে টুপি এমনি এমনি সরাই নাই রে বাবা। এই জন্য, কারণ কবরের আযাব বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব তুমিও সহ্য করতে পারবা না রে বাবা, আমিও সহ্য করতে পারবো না। এই জন্য কত উগ্রবাদী বলে গালি দেয়, জঙ্গিবাদী বলে গালি দেয়, কত উলামায়ে কিরামের হাতে ওই জেলখানার শিকল লেগে যায়, হাত করি পরে, তারপরে উলামায়ে কিরাম হাসে, কারণ তারা জানে দুনিয়ার সাজা কোনো সাজাই না, দুনিয়ার আযাব কোনো আযাব না, জাহান্নামের এক সেকেন্ড আযাব সহ্য করতে পারবো না। এজন্য যারা জেল কাটছে, যেই সমস্ত উলামায়ে কেরাম মাজলুম, এরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু মাওলার কাছে কাঁদত, ও দয়ার মালিক, দুনিয়ায় যত কষ্ট দিওয়ার দিও, কবরেতে কোনো কষ্ট দিও না, কারণ কবরের এক সেকেন্ড আযাব ক্ষমতা আমাদের নাই, আযাব ভক্ষণ করার ক্ষমতা আমাদের নাই। এরে যুবক, এই জন্য তোমাদের পায়ে ধরি রে বাবা, আজকের থেকে তওবা করো, আর গুনাহ করিও না রে বাবা। বিদায় কিন্তু দিবে রে, আদরের বাচ্চাটাও পর্যন্ত কাছে আসবে না। এরে যুবক, মোবাইলে যুবকের লাশ দেখি কি তোর হৃদয়ের ভিতরে ঘন্টা বাজে না? অনুশোচনার শক্তি তৈরি হয় না রে বাবা। এরে যুবক, আর বাহাদুরি কয়দিন করবি? আজকেও আসতি পথে মোবাইলে একটা ভিডিও আমিও দেখলাম, আমার সফর সঙ্গী মাহাদিকেও দেখাইলাম। বাবা মরে গেছে, ছোট্ট
বাচ্চাটা ওই খাটিয়ার উপরে শুয়ে পড়ছে, গড়াগড়ি পারতেছে রে বাবা। ও তো জানে না আমার বাবা আর দুনিয়াতে নাই। বুঝে না রে যুবক, এরে যুবক, তুমি একদিন রওনা দিবা, আমিও একদিন রওনা দিব। ছোট ছোট বাচ্চাগুলো আব্বু আব্বু কয়া ডাকবে, আব্বু কোথায় যাও, আর কারে আব্বু কয়া ডাকবো। যুবকরে ওই দিনকে তরু হাত থাকবে, আমারও মুখ থাকবে, তরু পা থাকবে, আমারও পা থাকবে, কিন্তু কোন শরীরের কোন অঙ্গের কোন শক্তি থাকবে না। সব শক্তি আমার আল্লাহ নিঃশেষ করে দিবেন রে বাবা। ওই দিন আসার আগে রে যুবক, আমার আল্লাহর দরবারে ফিরে আসো। আর নামাজ কাজা দিস না রে বাপজানেরা, আর রোজা কাজা দিস না, আর নবীর দাড়িতে খুল লাগাস না রে বাবা। আজকের এই ময়দান শেষ ময়দান মনে করো, মনে করো। আমি নাইমুজ্জামান আর কোনো ময়দানে কথা বলতে পারবো না। তুমি মনে করো আমি সলিমউদ্দিন, আমি আব্দুর রহিম, আমি আমিনুর ইসলাম আর কোনোদিন কোনো মাহফিলে অ্যাটেন্ড করতে পারবো না। জীবনের শেষ মাহফিল, শেষ মনে করিয়া তওবার নিয়ত করো। আর গুনাহ করবা না, আর নামাজ কাজা দিবা না, মিথ্যা বলবা না, চগলখুরি করবা না, পাঁচ বেলার নামাজ পড়বা। এরে পর্দার আড়ালের আম্মা জান, আজকের এই ময়দান থেকে তওবা করেন। আপনারা তো খাদিজার মতো আম্মা জান, আপনারা তো আয়েশার মতো আম্মা জান। আজকের এই ময়দান থেকে তওবা করেন, আর বেপরদাগিরি করবেন না, কোরআন তেলাওয়াত ছাড়া থাকবেন না, নিজেও নামাজ পড়বেন, আপনার ছোট মেয়েটাকেও নামাজের প্রশিক্ষণ দিবেন, আপনার ছেলেটাকে মসজিদে পাঠাইবেন। ও যুবকের দল, মোবাইলের গুনার ভিতরে লিপ্ত হইও না। এ ময়দান থেকে তওবা করো, আর গুনাহ করবা না, নামাজ কাজা দিবা না। তওবার নিয়ত যদি হয়, বেজাল যদি না হয়, দুটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। লিল্লাহে তাকবীর।